नमस्कार बंधुरा स्वागत दुनियाते सबाइके वेलकाम जानाई। सब दिनेर मतो आजो हाजिर हये गेছি दारुण একটা রেসিপি নিয়ে সজনে ডাঁটা দিয়ে আলুর তরকারি। চলুন কিভাবে বানিয়েছি দেখানো যাক। সজনে ডাঁটা আলুর তরকারি বানানোর জন্য সবার প্রথমে নিয়েছি সজনে ডাঁটা। ডাঁটাগুলো প্রথমে আমি ছোট ছোট পিস করে কেটে নেব। সবগুলো সজনে ডাঁটা কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। একটা বড় সাইজের আলু লম্বা লম্বা শেপ করে কেটে নিয়েছি। এবার একটা মশলা পেস্ট করে নিচ্ছি। মিক্সি জারে দিয়ে দিলাম সাদা সর্ষে 1 টেবিল স্পুন, কালো সর্ষে 1 টেবিল স্পুন আর 1 টেবিল স্পুন পোস্ত, 3 থেকে 4টে কাঁচা লঙ্কা, সামান্য লবণ আর দেব জল। এবার কিছুক্ষণ আমি জলের মধ্যে রেখে দেব, তাহলে নরম হয়ে যাবে। তারপর মিক্সিতে পেস্ট করে নেব। মশলাটা আমি পেস্ট করে নিলাম। এবার গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে 3 টেবিল স্পুন রিফাইন তেল দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়াম রেখে আলুটা প্রথমে ভেজে নেব। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে অল্প হলুদ দিয়ে ভাজতে পারেন। আমি এখানে হলুদ ছাড়াই ভেজে নিচ্ছি আলু। লাল করে ভেজে নেব আলুটা এভাবে ভেজে আমি একটা প্লেটের মধ্যে তুলে রাখব। আলুগুলো ভেজে তুলে নেওয়ার পর ওই কড়াইতে দিয়েছি সর্ষের তেল, কালো জিরে 1 টেবিল স্পুন দিয়ে তেলের সঙ্গে নাড়াচাড়া করে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ চপ করে কেটে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে পেঁয়াজটা লাল করে ভেজে নিতে হবে। প্রথমে পেঁয়াজটা এভাবে আমি ভেজে নিলাম। এরপর কালারটা ভালো হওয়ার জন্য দিয়ে দিলাম 1 টেবিল স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার আর হলুদ গুঁড়ো। এবার নাড়াচাড়া করে মিক্সিতে পেস্ট করে রাখা মশলা দিয়ে দেব। মশলাটা দেওয়ার পরেও আরও মিনিট 2 টাইম দিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলাটা কষিয়ে নেওয়ার পর আস্তে আস্তে করে যখন তেল বেরোতে শুরু করবে, তারপর আমি দিয়ে দেব কেটে রাখা সজনে ডাঁটা। সজনে ডাঁটা দেওয়ার পর নাড়াচাড়া করে নেব মশলার সঙ্গে। তারপর দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ। সজনে ডাঁটা আলুর তরকারি গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু বেশ ভালো লাগে। এবার ভেজে রাখা আলু সজনে ডাঁটার সঙ্গে দিয়ে দেব। আলু দেওয়ার পর নাড়াচাড়া করে দিয়ে দেব জল। আর জলটা আমি এখানে উষ্ণ গরম জল ব্যবহার করব, তাহলে টেস্টটাও ভালো হয়। আর সজনে ডাঁটা আপনারা না ভেজেই সরাসরি এভাবে রান্না করবেন, তাহলে সজনে ডাঁটার তরকারির স্বাদটা কিন্তু খুব ভালো হবে। জল আমি এখানে দিয়ে দেব 3 বাটির মতো জল, কারণ সজনে ডাঁটা সেদ্ধ হতে যতটা পরিমাণ জল লাগবে সেইভাবে অনুপাতে জলটা দিয়ে দিতে হবে। এবার নাড়াচাড়া করে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়াম রেখে 7 মিনিট রেখে দেব। ঢাকাটা খুলে নিলাম। আলু তো আমি ভেজেই রান্না করেছিলাম, তাই আলু সেদ্ধও ভালোভাবে হয়ে গেছে আর সজনে ডাঁটাটাও সেদ্ধ হয়ে গেছে। আর তরকারিটা একটু মাখা মাখা হবে, খেতে বেশ ভালো লাগবে গরম ভাতের সঙ্গে। এবার নাড়াচাড়া করে ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তারপর সার্ভ করে নেব সজনে ডাঁটা আলু দিয়ে তরকারি। বন্ধুরা, এইভাবে সজনে ডাঁটা দিয়ে আলুর তরকারি বাড়িতে একবার বানিয়ে ট্রাই করে দেখুন, খুব ভালো লাগবে। আজকের এই সজনে ডাঁটা আলুর তরকারি রেসিপি আপনাদের কেমন লেগেছে বন্ধুরা কমেন্ট করে অবশ্যই জানাবেন, লাইক করবেন আর আমার চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।